বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পড়া হবে নুন সাকিন এবং তানবিনের দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মের নাম হচ্ছে ইখফা। ইখফা অর্থাৎ অস্পষ্ট করে পড়া। গতকালকে পড়া ছিল আপনাদের ইজহার। ইজহার অর্থাৎ স্পষ্ট করে পড়া অর্থাৎ গুণা না করা। ইখফা অর্থ অস্পষ্ট করে পড়া অর্থাৎ গুণা করা। নিয়মটা দেখুন, ইখফা অর্থ লুকিয়ে পড়া অর্থাৎ আওয়াজটাকে নাকের বাসের মধ্যে নিয়ে লুকিয়ে পড়বে, স্পষ্ট হবে না, অস্পষ্ট হবে। নুন সাকিন বা তানবিনের পর ইখফার 15টি হরফ আসলে নুন সাকিন ও তানবিনকে গুন্নার সঙ্গে অস্পষ্টভাবে লুকিয়ে পড়তে হয়। এভাবে পড়াকে ইখফা বলা হয়। বুঝতে পেরেছেন? উদাহরণ দিলে আরো ভালোভাবে বুঝতে পারবেন আপনারা। নুন সাকিন এবং তানবিনের দ্বিতীয় নিয়মের নাম হচ্ছে ইখফা। ইখফা অর্থ অস্পষ্ট করে পড়া অর্থাৎ লুকিয়ে পড়া, আওয়াজটাকে নাকের বাসের মধ্যে নিয়ে লুকিয়ে পড়া। গতকালকের পড়া ছিল স্পষ্ট করে পড়া অর্থাৎ লুকাবেন, আওয়াজটা স্পষ্টভাবে পড়বে। দেখুন, ইখফার হরফ হচ্ছে 15টি। ইখফার হরফ হচ্ছে 15টি, যথা তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, স, দ, ত, জ, ফা, কফ, কাফ। তাহলে আর ইজহারের হরফ ছিল কয়টা গতকালকে? 6টা। হামজা, হা, আইন, হা, গইন, খ। তাহলে ইখফার হরফ 15টা আপনারা মুখস্থ করবেন এবং এই বিষয়টা ভালোভাবে খাতার মধ্যে লিখে নেবেন। আমি আপনাদেরকে 12তম ক্লাসে বলেছিলাম আপনারা নুন সাকিন এবং তানবিনের 4টা নিয়মের জন্য 4টা পৃষ্ঠা বরাদ্দ করুন। আজকে 2য় পৃষ্ঠার মধ্যে আপনারা এই নিয়মটি লিখে নেবেন। দেখুন, সহজভাবে আপনারা মুখস্থ করার জন্য আমি এখানে মার্ক দিয়েছি। দেখুন, তা, সা, জিম একসাথে মুখস্থ করবেন। দাল, জাল, জা, সিন, শিন, স, দ, ত, জ, ফা, কফ, কাফ। এভাবে 3-4 বার পড়লে আপনাদের মুখস্থ হয়ে যাবে। তাহলে এখন উদাহরণস্বরূপ দেখুন, তামুজিরু, এখানে দেখুন হামজা নুন জবর আন, তা জবর তা, মিম নুন পেশমুন, জাল জেজি, র পেশরু। আপনারা একবার বানান করবেন, তারপর বানান করে 2-3 বার করে পড়বেন। তা নুন সাকিনের পর রকর কি তা, সেই জন্য নুনটা গুণনা করতে হবে। মুজিরু, নুন সাকিনের পর রকর কি জাল, এই যে জাল, এই যে এটা হচ্ছে তা, এই তা, এ জাল, এ জাল নুন সাকিনের পর যেহেতু জাল আসছে সেজন্য নুন সাকিনটা গুণনা করতে হবে, অর্থাৎ নুন সাকিনটাকে নাকের মধ্যে নিয়ে পড়তে হবে। তামুজিরু, নাকের মধ্যে নিয়ে 2 আলিফ সমান রাখতে হবে। নাকের মধ্যে নিয়ে 2 আলিফ সমান রাখতে হবে। এভাবে পড়াকে গুণনা বলা হয়। এভাবে গুণনা করাকে বলা হয় ইখফা অর্থাৎ গুণনা। কিরামান কাতিবিনা, এখানে দেখুন কাবজের কি, র আলিফ জবর র, এখানে এক আলিফ টানতে হবে। মিম মিম 2 জবর মান। আমি আগেও বলেছি আপনাদেরকে ওয়াকফের সময় আলিফটা পড়া হবে, না হয় আলিফটা পড়া হবে না। সেজন্য আমি মিম 2 জবর মান বলেছি, না হয় মিম আলিফ 2 জবর মান। যদি এখানে থামা হতো তখন মা আলিফটা হতো। এটা নিয়মের জন্য লেখা হয়, না হয় কিন্তু পড়া হয় না। কাবজের কি, র আলিফ জবর র, মিম 2 জবর মান, কি র মান। কাফ আলিফ জবর কা, তাজের তি, বা ইয়াজের বি, নুন জবর না, কিরামান কাতিবিনা। এখানে এক আলিফ টানতে হবে, জেরের বাম পাশে ইয়া সাকিন তাই। দেখুন, তানবিন কিরামান, 2 জবর না, 2 জবর পর অক্ষর কাফ, এই যে কাফ সর্বশেষ অক্ষর, এই যে কাফ। কিরামান কাতিবিনা। আজকে বানান করে দিচ্ছি, যেহেতু গতকালকে আপনারা পড়াটা ভালোভাবে শোনাতে পারেননি, সেজন্য আজকে সবগুলো বানান করে দেব। কাপ নুন পেশকুন, তা পেশতু, তা কুন্তু, তা পেশতু, র আলিফ জবর র, কুন্তু তোর, বা 2 জবর বান, কুন্তু তোর বান। এখানে এক আলিফ টানতে হবে। এখানে দেখুন নুন সাকিন, নুন সাকিনের পর অক্ষরটা কি, তা, এই যে তা, সেই জন্য নুন সাকিনটাকে গুণনা করতে হবে, অর্থাৎ আওয়াজটা নাকের বাসের মধ্যে নিয়ে 2 আলিফ সমান রাখতে হবে। কুন্তু তোর বান। আমি আলিফটা বানান করলাম না, যেহেতু অক্ষর সময় পড়া হবে, অক্ষর না করলে পড়া হবে না। এখন আমি আপনাদেরকে 2 জবর 2 জের বুঝাচ্ছি। সর্বশেষ আমি অক্ষর নিয়ম বলে দেব, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ইয়া জবর ইয়া, তা ইয়া জেতি, ইয়াতি, মিম 2 জবর মান, ইয়াতি মান, আলিফটা পড়া হবে না। ফা জবর ফা, হামজা খাড়া জবর আ, ওয়াও খাড়া জবর ওয়া, ইয়াটা পড়া হবে না, ইয়াটা লিখতে আসবে, পড়তে আসবে না। ইয়াতি মান ফা ওয়া, খাড়া জবরটা লিখতেও আসবে, পড়তেও আসবে। শেষ অক্ষর যদি এখানে ওয়াকফ করা হয় তবুও এই খাড়া জবরটা উচ্চারণ হবে। তাহলে দেখুন, ইয়াতি মান, এখানে কি আছে? 2 জবর না, 2 জবরকে তানবিন বলে। তানবিনের পর অক্ষরটা কি? ফা। এই যে দেখুন ফা, এখানে ফা, ওই জন্য সেজন্য এই তানবিনটাকে গুণনা করতে হবে। ইয়াতিমান ফাআওয়া, মান দাখালাহু। দেখুন, মিম নুন জবর মান, দাল জবর দা, খ জবর খ, লাম জবর লা, হা উল্টা পেশ হু, মান দাখালাহু, এক আলিফ টানতে হবে, উল্টা পেশ। এখানে দেখুন নুন সাকিনের পর অক্ষরটা কি? দাল, এই যে দাল, সেজন্য নুনটা গুণনা করতে হবে। মান দাখালাহু।
নারন যাতা, নুন আলিফ জবর না, র দুই জবর রন, আলিফটা বানান করব না আমি, যেহেতু সেটা লেখার সময় আসবে, পড়ার সময় আসবে না। জাল আলিফ জবর যা, তা জবর তা, যাতা, নারন যাতা। দেখছেন এখানে তানবিন দুই জবরের পর রকর কি জাল, এই যে জাল, সেই জন্য এখানে গুণা করতে হবে, দুই জবরটাকে, তানবিনটাকে গুণা করতে হবে। না, এখানে এক আলিফ টানতে হবে, জবর বাম পাশে খালি আলিফ। নারন যাতা। পূর্বের পড়াগুলো সব এখানে চলে আসছে, আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সা, হামজা নুন পেশ উন, সা খাড়া যাওয়া সা, এখানে ইয়াটা লিখতে লিখবে লেখা আসবে, পড়ার সময় পড়া আসবে না। নুন 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 সাকিনে পর রকরটা সা, এই যে সা, সেই জন্য নুনটা গুণা করতে হবে। সা, একালিপ টানতে হবে খাড়া যাবার। ফা জবর ফা, লাম নুন জবর লান, ফালান, তা জবর তা, জিম জেজি, দাল জবর দা, তাজিদা, ফালান তাজিদা। দেখুন নুন সাকিনের পর রকরটা কি তা, এই যে তা, সেজন্য নুন সাকিনটা গুণা করতে হবে। ফালান তাজিদা, এভাবে ফালান তাজিদা। ইয়াউমা ইউনফাখু, ইয়া ওয়াও জবর ইয়াউ, মিম জবর মা, ইয়াউমা, ইয়া নুন পেশ ইউন, ফা জবর ফা, খ পেশ খু, ইউনফাখু। তাহলে দেখুন এখানে নুন সাকিন পর রকর কি ফা, এই যে ফা, সেজন্য নুন সাকিনটা গুণা করতে হবে। ইয়াউমা ইউনফাখু, মান তগ, মিম নুন জবর মান, ত জবর ত, গন খাড়া জবর গ, এখানে ইয়াটা লিখতে লেখা আসবে, পড়তে পড়া আসবে না। তাহলে নুন সাকিনের পর রকর কি ত, এই যে দেখুন এখানে ত এসেছে, এই যে নুন সাকিন একবার হরফ, 15টার মধ্যে ত একটা হরফ, সেই জন্য নুন সাকিনটাকে নাকের বাসির মধ্যে নিয়ে গুণা করে পড়তে হবে। তগ, এখানে খাড়া যাবার কালিপ টানতে হবে। আজকে ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের বোঝাটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য, ভিডিওটা একটু লম্বা হলে আপনারা কষ্ট করে শুনবেন। হামজা নুন জবর আন, জালাম জবর জাল, নুন আলিফ জবর না, আনজালনা, এখানে নুন সাকিনের পর রকর যা, এই যে যা, তাহলে নুন সাকিনের পর যেহেতু যা এসেছে সেজন্য নুন সাকিনটা গুণা করতে হবে। আনজালনা, একালিপ টানতে হবে। আইন নুন জবর আন, দয় জবর দই, ফাজের ফি, দয়ফি, এখানে কোনো টান নেই, দয়ফি। এই যে নুন সাকিনের পর অকরকার কি দদ, এই যে দদ এসেছে সেজন্য নুন সাকিনটা গুণা করতে হবে। দয়ফি। মিম নুন জবর মান, সা জবর সা, কফ পেশ কু, লাম তা জবর লাত, মা সাকুলাত। তাহলে দেখুন নুন সাকিনের পর অক্ষরটা কি সা, সেই জন্য নুন সাকিনটা, এই যে সা, নুন সাকিনটা গুণা করতে হবে। মা সাকুলাত। ইয়া নুন জবর ইয়ান, য পেশ জু, র ওয়া পেশ রু, নুন জবর না, ইয়ান জুরু না, এখানে নুন সাকিনের পর অক্ষরটা কি য, এই যে য, সেই জন্য নুন সাকিনটা গুণা করতে হবে, দুই আলিফ সমান নাকের মাসের মধ্যে নিয়ে আওয়াজটা রাখতে হবে, এভাবে রাখাটাকে গুণা বলে। ইয়ান জুরু না। তাহলে আমি বানান করে দিলাম পুরোটা, বাকিগুলো আমি অডিওর মধ্যে বলে দেব, আপনারা ভালোভাবে শেখার চেষ্টা করবেন, শুধু ভিডিওটা দেখেও আপনারা ভালোভাবে শিখে নিতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, যেন আমরা সবসময় প্রতিদিন যেন পড়াটা ভালোভাবে শুনিয়ে দিতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।